আজ রান্না করতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হলাম যে বুঝতেই পারছিলাম না কি করব। আসলে ফ্রিজে অনেকগুলো ভাত ছিল। আর তারপরে পোলাও ভাত ছিল ২ বাটি ডিপ ফ্রিজে। তো এগুলোকে এখন কি করব? এছাড়া তো আ বেগুন ছিল অর্ধেক, টমেটো শেষ হয়ে আসছিল। তারপর ভাবলাম যে আজকে এমন কিছু করি যে আমার এই বেঁচে যাওয়া সব জিনিসগুলো দিয়ে ভালো খাবার তৈরি হয়ে যাবে এবং সবাই খুব তৃপ্তি করে খেতে পারবে। তো বুদ্ধি করে অর্ধেক বেগুন ছিল সেটা দিয়ে একটা টমেটোর সাথে একটু পরিমাণ তেল দিয়ে ভেজে নিলাম। সেটাকে ভর্তা করব। তো একটা বেগুন ভর্তা হয়ে যাবে। আর চিন্তা করলাম যে খিচুড়ি তৈরি করলে কেমন হয়? কারণ খিচুড়ি সবাই খুব পছন্দ করে আর আজকে একটু মেঘলা ছিল আকাশটা। তো ভাবলাম যে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে ডাল দিয়ে খিচুড়ি তৈরি করি। তাই তো মুগ ডাল আর মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন খিচুড়িটাই তৈরি করছিলাম। তো মসলাগুলো কষিয়ে নিয়ে আগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ডালটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর ভাতগুলো দিয়ে দিব। এদিকে ফ্রিজে আমি দেখলাম যে কয়েক টুকরো গরুর মাংস রাখা আছে। মানে সংসারী মেয়েরা একটু বুদ্ধিমতী না হলে কিন্তু হয় না। মাঝে, মাঝে একটু চালাকি করে কাজ করতে হয়। তো গতদিন আমি গরুর মাংস যখন রান্না করছিলাম, তখন কয়েক টুকরো সলিড পিস রেখে দিয়েছিলাম। তো দেখুন আজকে সেটা কাজে লাগিয়ে দিলাম। তো সেই সলিড মাংসের টুকরাগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে হাতে টুকরো, টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। তো সেটা দিয়েই আজকে ঝুরা মাংস তৈরি করব। খিচুড়ির সাথে ঝুরা মাংস ভুনা দিলে কিন্তু খুব ভালোভাবেই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তাই এটাই চিন্তা করে সাথে, সাথে সব রান্নার আমার চিন্তাভাবনাগুলো পরিবর্তন করে ফেললাম। এরপর তো খিচুড়ি রান্না শুরু করে দিলাম। আর ভাতগুলো দেওয়ার পর দেখি বরফ হয়ে আছে। তো আমি আবার অল্প পরিমাণের পানি দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। যেন বরফটাও গলে যায় আর একদম নরম হয়ে যায়। যেহেতু ভাত দিয়ে খিচুড়ি তৈরি করছি সেহেতু তো একটু নরম বা ল্যাটকা খিচুড়ি তৈরি হবে। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি আবার এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক টুকরা। তো আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এক চুলায় তো খিচুড়ি হচ্ছে, অন্য চুলায় আমি ঝুরা মাংসটা তৈরি করে নিব। তো পরিমাণ মতো তেলের সাথে শুকনা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেলেই কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুর উপরে লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে আছে তো আলুটা একটু মসলার সাথে ভালোভাবে ভেজে নিলে টেস্টটা ভালো হবে। তো এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একসাথে ঝুরা মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মসলার কাঁচা গন্ধটা আছে তো সেটা দূর করার জন্য কিছুটা হাতে সময় নিয়ে এটাকে কষিয়ে নিব। এদিকে খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে, মাখো, মাখো হয়ে গিয়েছে। তো উপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিলাম। তার সাথে অল্প একটু চিনি দিলাম। টেস্টটা ভালো হবে। এই তো রান্না কিন্তু শেষ। এখন শুধু উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিলেই খিচুড়ি একদম রেডি। এদিকে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো ঝুরা মাংসর জন্য মাংস সেদ্ধ করার সময় যে স্টকটা ছিল, হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই পানিটা আমি এখন মসলার ভিতরে দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার ফলে টেস্টটাও ভালো হবে। তো এখন এই পানিটা যতক্ষণ না শুকাবে, আলুটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হবে, আমি রান্না করে নিব। আর সবশেষে উপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল একদম মাখো, মাখো তরকারি। তো এরকমভাবে ঝুরা মাংস আর সাথে যদি খিচুড়ি থাকে তাহলে কি লাগে বলুন তো? আর এদিকে তো টমেটো দিয়ে বেগুন ভর্তাটা করে নিচ্ছিলাম। আমি প্রায় সময় টমেটো আর বেগুন একসাথে পুড়িয়ে ভর্তা করি। তো আজকে একটু অন্যরকমভাবে প্যানে একটু ভেজে নিয়েছি পোড়া, পোড়া করে সেটাই ভর্তা করে নিচ্ছিলাম। তো আজকের টেস্টটাও খুব ভালোই ছিল। আপনারা যেকোনো একটা পদ্ধতিতেই এই ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। ভীষণই মজা লাগে গরম ভাতের সাথে হোক, খিচুড়ির সাথে হোক, যেকোনো ভর্তা দিয়েই ভাত খেতে খুব ভালো লাগে। এই যে সব রান্নাবান্না একদম রেডি হয়ে গিয়েছে। আমি সকলকে খাবার দিতে বসে গিয়েছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাঝে, মাঝে এরকম বুদ্ধি করে বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে মজাদার এরকম রেসিপি তৈরি করে ফেলতে পারেন। আর বাড়ির সকলকে নিয়ে মজা করে খাবার খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর মজার, মজার খাবার খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।